নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই অত্যন্ত ভালো আছো। বাংলা সাহিত্য চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পড়তে চলেছি অক্ষয় কুমার বড়াল দ্বারা রচিত এশা কাব্যগ্রন্থটি। এটি একটি শোক কাব্যগ্রন্থ। এখানে অক্ষয় কুমার বড়ালের বা কবিপত্নীর স্ত্রী মারা যাওয়ার পর তার অন্তরের মনোভাব প্রকাশিত হয়েছে। আসলে প্রিয় মানুষকে হারানোর যে যন্ত্রণা, তাই কবি এখানে প্রকাশ করেছেন। তো চলো আমরা কবিতাটা সহজ সরলভাবে বুঝে নিই। তো এই কাব্যগ্রন্থটা শুরু করার আগে আমরা দুটো জিনিস সম্পর্কে একটু জেনে নেব। একটা হচ্ছে এশা কথাটির অর্থ কী, আর একটা হচ্ছে কবিপত্নী কিভাবে মারা গেলেন। তোমাদের মনে কৌতূহল আসতেই পারে যে কবিপত্নী কিভাবে মারা গেলেন। তো চলো প্রথমে আমরা এশা শব্দটির অর্থ জেনে নিই। এশা শব্দটি আসলে একটি সংস্কৃত শব্দ, যার অর্থ হলো ইচ্ছা, কামনা বা আকাঙ্ক্ষা। তোমাদের একটা এক্সাম্পল দিয়ে আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। ধরো তোমরা কোনো সময় তোমাদের প্রিয় মানুষকে হারিয়েছো, তারপরে তোমরা কি ভেবেছো যে প্রিয় মানুষটা মরে যাক? তোমরা তো ভেবেছো সেই মানুষটা বেঁচে থাকুক, আমরা তাদের স্মৃতি নিয়ে বেঁচে থাকি। তিনি যদি মারাও যান, আমাদের মনে তার স্মৃতিগুলো জাগরূক থাকুক। এমনিভাবে কবিও তার প্রিয় মানুষের বা তার স্ত্রীর স্মৃতি নিয়ে বেঁচে থাকার ইচ্ছা প্রকাশ করার জন্যই এই কাব্যগ্রন্থটার নাম দিয়েছেন এশা। ঠিক আছে, এরপরে আমরা জেনে নেব যে কবিপত্নী মারা গেলেন কি করে। কবিপত্নী মারা যাওয়ার পেছনে কোনো এক্সট্রা অর্ডিনারি কারণ নেই। এটা একটা সাধারণ ব্যাপার যেটা আমরা সম্ভবত এড়িয়ে চলি। আমরা জানি পুরুষ মানুষরা কাজে যায়, তারা অনেক খাটে, কিন্তু মহিলারা গৃহে থাকতেও কত যে পরিশ্রম করে। তাদের শারীরিক অসুস্থতা থাকলেও তারা সেই অসুস্থতাকে এড়িয়ে বা অসুস্থতাকে তোয়াক্কা না করে ঘরের সমস্ত সংসারের কাজ করে, এবং তার ফলে তাকে আরও অসুস্থ হয়ে যেতে হয়। এমনিভাবে কবিপত্নীও এই অসুস্থতার কারণেই মারা গেছেন। তো এটাই হলো তার মারা যাওয়ার কারণ, আর তেমনি কোনো কারণ তার মারা যাওয়ার নেই। তো এশা কাব্যের যে সকল সূক্ষ্ম আলোচনা আছে সেগুলো আমরা করে নিলাম। এবার আমরা কবিতাগুলো পাঠ করা শুরু করব। এশা কাব্যগ্রন্থটা চারটে পার্টে বিভক্ত। প্রথম পার্ট হচ্ছে মৃত্যু, তারপর হচ্ছে অশৌচ, তারপর হচ্ছে শোক, আর শেষ হচ্ছে সান্ত্বনা। আমরা মৃত্যুটা পড়া শুরু করছি। তো চলো কবিতাটা পাঠ করার মাধ্যমে সহজ সরলভাবে বুঝে নিই। তোমাদের কাছে যদি টেক্সট বুক থাকে তাহলে টেক্সট বুক খুলে নিতে পারো, তাহলে তোমরা আমি যেই মানেগুলো বলবো শব্দের সেগুলো সাইডে লিখে নিতে পারবে। তাহলে যখন তোমরা নিজে নিজে পড়বে তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। আর যদি না থাকে তো ভিডিওতে দেওয়াই আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো প্রথমেই দেখো, একটা তারিখ দেওয়া আছে, কৃষ্ণপক্ষ চতুর্থী শনিবার দিবা 3 ঘটিকা 19 মাঘ 1313 সাল। এটা আসলে কবিপত্নীর মৃত্যুর সময়। তো সেই মৃত্যুর সময়টা উল্লেখ করে কবি এরকমভাবে শুরু করছেন: বাবা মা কেন এত করো জপে আজ, করে এত ঠাকুর প্রণাম, কাছে যা বাছারে শোনাগা তাহারে, জনমের মতো হরিনাম। এখানে কবি তার বাবা মাকে করজপ অর্থাৎ হাত জড়ো করে প্রণাম করতে বারণ করছেন। কেন বারণ করছেন? এখানে কবির মনে রাগ প্রকাশিত হয়েছে। ধরে নাও যখন আমাদের কোনো প্রিয় মানুষ অসুস্থ থাকে তখন আমরা ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করি। কবিও তেমনি ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করেছিলেন, এবং দেখছেন যে তার স্ত্রীর বেঁচে থাকার আর কোনো আশা তিনি দেখতে পাচ্ছেন না। তাই জন্য তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করতে বারণ করছেন। এটা একটা অন্তরের রাগ বশত এই উক্তি প্রকাশিত হয়েছে। তারপর তিনি বলছেন, কাছে যা বাছারে শুনাগে তাহারে জনমের মতো হরিনাম। বোঝে তার কাছে যা এবং তাকে জনমের মতো মানে শেষ সময়ের মতো হরিনাম শোনা। হরিনাম কেন শোনায়? আমরা জানি আত্মা শান্তির জন্য এই হরিনাম গাওয়া হয়। তারপর তিনি বলছেন, বড় ভয় করে তুমি এসো ঘরে, এলো মেলো কি বলে কেবল। তো কবি তার পত্নীকে ছাড়া প্রচণ্ড ভয় পাচ্ছেন। তিনি তার পত্নীকে ছাড়া এই জীবন কিভাবে কাটাবেন তার কোনোদিনও কোনো ভাবনা মনে উদয় হয়নি। এইভাবে যে তার স্ত্রীকে ছাড়া তাকে জীবন অতিবাহিত করতে হবে, তাই জন্য তার স্ত্রীকে ছাড়া তার খুবই ভয় করছে কবির অনেক। তারপর তিনি বলছেন, গঙ্গা মৃত্তিকায় লেপে দাও গায়ে, দাও দিয়া মুখে গঙ্গা জল। ঠিক আছে, এখানে গঙ্গা মৃত্তিকা আর গঙ্গা জলের একটা ইতিহাস আছে যে আমরা জানি সমস্ত পাপ বিনাশ করে গঙ্গা জল। তাই জন্য তার পায়ে এবং মুখে গঙ্গা জল বা সারা গায়ে গঙ্গা মাটি বা গঙ্গা জল মুখে দেওয়া হচ্ছে, যাতে তিনি সুস্থ হয়ে উঠতে পারে। মানে যখন ডাক্তার বলে দেয় যে তার বেঁচে থাকার আর কোনো আশা নেই, তখন মানুষ ওই প্র্যাকটিক্যাল থেকে সরে গিয়ে
মানে দেবতার আশ্রয় নেন বা তাকে অন্য কোনোভাবে যা কিছু করে সারানোর চেষ্টা করেন। তেমনিভাবে কবিও নানা রকমের উপায় অবলম্বন করছেন যাতে তার পত্নীকে বাঁচাতে পারেন। তারপর কবি বলছেন, চোখ বড় রাঙা, গলা ভাঙা ভাঙা, দিদিমা ঠাকুমা বড় কাঁদে। আমরা যখন দেখবে অনেক কাঁদি, তখন আমাদের চোখ একেবারে লাল হয়ে যায়। রাঙা কথাটির অর্থ এখানে লাল। আর গলাও ভেঙে যায়, আমরা ঠিকঠাকভাবে কথা বলতে পারি না। তো দিদিমা ঠাকুমারা বড় কাঁদছে, অর্থাৎ যে বাড়ির একটা প্রধান সদস্য চলে যাচ্ছে, তাই জন্য দিদিমা ঠাকুমারা অনেক কাঁদছেন। তারপর বলছে, করোগে বারণ, ঘুমাবে এখন, বাঁধিও না আর মায়া ফাঁদে। কই বলছে যে ওদেরকে কাঁদতে বারণ করো, ও এখন চির ঘুম দেবে, তাই জন্য তোমরা যদি কাঁদো তাহলে তো সে আর ঘুমোতে পারবে না। এখানে এটা তো বাহ্যিক অর্থ, এর অভ্যন্তরীণ অর্থ কি, ধরে নাও আমাদের কোনো একটা প্রিয় মানুষ মারা গেছে। এটা আমি বারবার কেন ধরে নিতে বলছি, কারণ কি তোমরা যদি ধরে নিতে পারো যে তোমাদের প্রিয় মানুষের একটা মারা যাওয়ার কথা, আসলে আমরা কেউই চাই না আমাদের প্রিয় মানুষ মারা যাক, কিন্তু এখানে কবির যে প্রিয় মানুষ মারা গেছে আমরা যদি ওরকমভাবে ভেবে নিই, তাহলে আমাদের কবিতাটা বুঝতে আরও সহজ হবে। তো আমরা আবার ফিরে আসি। এখানে আমাদের ধরো একটা প্রিয় মানুষ অসুস্থ আছে এবং তিনি আর বাঁচবেন না, তো আমরা যদি তার সামনে গিয়ে আরও কাঁদি, তাহলে তিনি ভাববেন যে আমার কাছের মানুষ কত আমাকে ভালোবাসে, আর তাহলে তার যেতে আরও কষ্ট হবে, তার আমাদেরকে ছেড়ে যেতে আরও অনেক কষ্ট হবে। তাই জন্য বলছেন যে তার সামনে আর কাঁদো না, তাকে ঘুমাতে দাও, সে এখন মায়ার ফাঁদ ছেড়ে চলে যাচ্ছে। তারপর তিনি বলছেন, তবে মা আমার ইচ্ছা বিধাতার, এখনও তো রয়েছে জীবন। তো কবি বলছেন যে এখানে ইচ্ছা বিধাতার, এখানে বিধাতার ইচ্ছা, সে মরছে বিধাতার ইচ্ছার কারণেই, কিন্তু এখনও তো জীবন রয়েছে। তারপর তিনি বলছেন, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, ভক্তি ভরে ডাক নারায়ণ। বলছে যতক্ষণ শ্বাস, মানে তার যতক্ষণ নিঃশ্বাস আছে তার পত্নীর, ততক্ষণ কবির মনে আশা আছে, তাই জন্য তিনি ভক্তি করে নারায়ণের ডাক করছেন, যদি কোনোভাবে তার স্ত্রী আবার বেঁচে যায় বা অসুস্থতা কেটে যায়। তারপর বলছেন, ডাকি বারবার কাঁদিও না আর, যাও তার পদধূলি লাও। তো এখানে কবিকে বাড়ির সকল বয়স্ক সদস্যরা তার স্ত্রীর পায়ের ধুলো নিতে বলছেন। কেন নিতে বলছেন? বাছা প্রাণ ভরি আশীর্বাদ করি, তারই মতো সতীলক্ষ্মী হও। এখানে তার স্ত্রীকে সতীলক্ষ্মী কেন বোঝানো হয়েছে? আসলে আমরা পৌরাণিক কালে যদি ফিরে যাই, তখন এরকম কথা শুনতে পাওয়া যায় যে ভাগ্যবানের স্ত্রী মরে, অর্থাৎ তার স্ত্রী এতটাই ভাগ্যবান যে তার স্বামী বেঁচে আছে কিন্তু তিনি মারা যাচ্ছেন। তো তাই জন্য বলছে তার মতো ওই ভাগ্য নিয়ে তুমিও জানো এই ইহলোক ছেড়ে পরলোকে গমন করো। হুম। তারপরে 2 নম্বর পাঠ, পত্রবাহী ডাকে চিঠি আছে, মানে কেউ একজন চিঠি নিয়ে এসেছে। তখনকার সময় তো আর টেলিফোন ছিল না যে ফোন করে দেবে, তাই চিঠির মাধ্যমে আমাদের ভাবের আদান প্রদান হতো। তাই জন্য চিঠি নিয়ে এসেছে। দেখি পত্র খুলি, কর্মস্থল হতে আসিয়াছে সূক্ষ্ম তিক্ত বুলি। তো লেখক যেখানে কাজ করে সেখান থেকে আর কি তেতো কথা পাঠিয়েছে, অর্থাৎ কবিকে জিজ্ঞাসা করেছে যে তুমি কেন এতদিন কাজে আসছো না, এরকম ব্যাপার। যেহেতু স্ত্রীর অসুস্থতা, তাই জন্য তিনি কাজে যেতে পারেননি, একটা সাধারণ ব্যাপার। তোমাদের যদি আর কি বিয়ে হয়, তারপর যদি তোমাদের স্ত্রী বা তোমাদের আর কি স্বামী অসুস্থ থাকে, তুমিও তেমন কাজে যেতে পারবে না, তেমনিভাবে লেখকও কাজে যেতে পারেনি। তারপর তিনি বলছেন, অময়ের চিঠি ভালো আছে, মুমূর্ষে জিজ্ঞাসা। মুমূর্ষ কথাটির অর্থ হচ্ছে মরতে বসেছে এমন একটা মানুষ। তো কবিকে তো পাঠিয়েছে কর্মস্থল থেকে চিঠি, কিন্তু তার স্ত্রী ভেবেছে অময়, অর্থাৎ তার ছেলের চিঠি। হুম। কারণ কেন চিঠি, অর্থাৎ তার ছেলে বিদেশে আছে, এই কথাটাও এখানে বোঝা যাচ্ছে। তো কবি স্ত্রী জিজ্ঞাসা করছে যে অময়ের চিঠি কি, অময় কি চিঠি পাঠিয়েছে আমাকে? শেষ সময়ের তার এই জিজ্ঞাসা। তারপর তিনি জিজ্ঞাসা করছেন ভালো আছে? তো তারপর বলছে, সংবাদ দেয়নি পুত্র কাছে, কি ভুল হুতাশে, অশ্রু ভরা কাতর নয়ন একদৃষ্টে চায়, নাহি শ্বাস হৃদয়ে কম্পন উত্তর আশায়। তো এটা সাধারণ একটা ব্যাপার, এখনও হয় সেটা। আমাদের বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে এবং আমাদের বাড়িরই কোনো সদস্য যদি বিদেশে থাকে বা বাড়ির বাইরে থাকে, তাহলে সেই অসুস্থ খবরটা তাকে জানানো হয় না, কারণ কি, সে চিন্তা করবে। তেমনিভাবে কবিও তার ছেলেকে এই কথাটা জানাননি যে তার আর কি মা অসুস্থ আছে। তারপর অশ্রুভরা কাতর নয়ন এক দৃষ্টে চায়, মানে চোখে জল নিয়ে তার স্ত্রী তার স্বামীর দিকে তাকিয়ে আছেন, অর্থাৎ কবির দিকে তাকিয়ে আছেন।
নাহি শ্বাস হৃদয়ে কম্পন উত্তর আশায়। আমরা দেখবে যখন কোনো একটা ইম্পর্টেন্ট সিচুয়েশান থাকে তখন আমাদের নিঃশ্বাস পড়ে না, শ্বাস পড়ে না, আমরা উত্তর আসার অপেক্ষা করতে থাকি। আমরা ভাবি যে যদি আমরা নিঃশ্বাস নিই এবং সামনের মানুষটা যদি কিছু বলে আমরা যদি না শুনতে পারি, তো তেমনিভাবে একটা ইম্পর্টেন্ট সিচুয়েশানটা এখানে প্রকাশ করা হয়েছে। তো এরপর কবি বলছেন, হে দেবতা লয় তব নাম, এই মিথ্যা শেষ, ভালো আছে করেছে প্রণাম, পড়িতেছে বেশ। তো কবি এখানে তার স্ত্রীকে মিথ্যা কথা কেন বললেন? এখানে যদি কবি তার স্ত্রীকে সত্যি কথা বলতেন যে তার কর্মস্থল থেকে চিঠি এসেছে, তার ছেলের চিঠি নয়, তাহলে তার স্ত্রী অনেক কষ্ট পেত যে শেষ সময়েও আমার ছেলে আমাকে চিঠি পাঠায়নি। সে কি করে পাঠাবে? সে তো জানেই না তার মা অসুস্থ। তাই জন্য কবি মিথ্যা কথা বলল তার স্ত্রীকে, যা তার ছেলেই পাঠিয়েছে, যাতে তার স্ত্রী মন থেকে শান্তি পাক, শান্তি নিয়ে এই ইহলোক ছেড়ে পরলোক গমন করুক। বলছেন কবি, ভালো আছে করছে প্রণাম পড়িতেছে বেশ। বলছে তোমার ছেলে ভালো আছে, তোমায় প্রণাম জানিয়েছে এবং পড়াশোনা বেশ ভালোই করছে। তারপর তিনি বলছেন, শান্ত তৃপ্ত কৃতজ্ঞতা নীরে উজ্জ্বল নয়ন, শান্তর তৃপ্ত ধীরে পার্শ্ব ফিরে করিল শয়ন ফুরালো জীবন। তো এরপর বলছে কৃতজ্ঞতার স্বরে কবির কাছে সেই উজ্জ্বল নয়ন নিয়ে তার স্ত্রী তার দিকে চেয়ে আছেন এবং তারপর শান্তভাবে তিনি পাশ ফিরে ঘুমালেন এবং তার জীবনটা শেষ হয়ে গেল। এখানেই আমাদের 2 নম্বর পার্টটাও শেষ হয়ে গেল এবং 3 নম্বর পার্টটা শুরু হচ্ছে। 3 নম্বর পার্টে কবি বলছেন, এ কি মরণ, এত দ্রুত সহসা মরণ, চিরতরে ছাড়াছাড়ি দেহে প্রাণে কারাকারি, নাই তার কোনো আয়োজন, বলিবে না কোনো কথা, জানিবে না কোনো ব্যথা, ফিরাবে না বারেক নয়ন, মন কি গো কাঁদিছে না, প্রাণে কি গো বাঁধিছে না, যেথেছ যে জন্মের মতন। তো কবি বলছেন, এই কি মরণ, এত দ্রুত সহসা মরণ। কবি বুঝতে পারছেন না যে এত তাড়াতাড়ি কিভাবে মানুষ মরে যেতে পারে। তাহলে এটাই কি মৃত্যু? চিরতরে ছাড়াছাড়ি দেহে প্রাণে কারাকারি, নাই তার কোনো আয়োজন। আয়োজন কথাটি এখানে কেন ব্যবহার হলো? আমরা জানি যে যখন মানুষ জন্মগ্রহণ করে তখন অনেক অনুষ্ঠান হয়, অনেক আনন্দ হয়। তো কিন্তু যখন মানুষ মারা যায় তখন কিন্তু কোনো আনন্দ হয় না, কোনো আয়োজন হয় না, কোনো সময় থাকে না। হঠাৎ করে কখন মৃত্যু হয়ে যায় কেউ জানে না। তাই জন্য বলছেন যে সব সময়ের জন্য ছাড়াছাড়ি, দেহের সাথে প্রাণের একটা কাড়াকাড়ি চলছে, তার কোনো আয়োজন নেই। বলিবে না কোনো কথা, জানিবে না কোনো ব্যথা, ফিরাবে না বারেক নয়ন। ফিরাবে না বলতে চেয়েছে, ফিরানো বলতে বোঝাতে চেয়েছে যে পাশ ফেলে সে ঘুমালো, আমরা পার্ট 2-এ দেখলাম। তো তারপর তো আর সে মরে গেছে, তো আর তো ফিরে এদিকে থেকে তাকাবে না। তাও বলছে বলবে না আর কোনো কথা, জানবে না কোনো ব্যথা, যে তার স্বামী যে কতটা কষ্ট পাচ্ছে সে ব্যথাটা সে জানতে পারবে না, আর এইদিকে ফিরেও একবার তাকাবে না। তারপর বলছেন, মন কি গো কাঁদিছে না, প্রাণে কি গো বাঁধিছে না, যেতেছ যে জন্মের মতো। বলছে তুমি যে ছেড়ে আমাকে চলে যাচ্ছ, তোমার প্রাণ কি একবারও বাঁচছে না? তোমার প্রিয় মানুষকে ছেড়ে চলে যাচ্ছ, তোমার মনে কি একবারও কষ্ট হচ্ছে না? তোমার কি একবারও স্মরণ হচ্ছে না যে আমি এই জীবন কিভাবে এরপরে অতিবাহিত করব তোমাকে ছাড়া? তারপর কবি বলছেন, হও নাই গৃহের বাহির, আজ তুমি কোথা যাবে, কার মুখ পানে চাবে, সুখে দুঃখে হইলে অস্থির, অচেনা অজানা ঠাই, কেহ আপনার নাই, কে মুছাবে নয়নের নীর, কোমলা সরলা অতি, পতি গতি পতিমতি, কে বুঝিবে মর্যাদা সতীর। এরপর কবি বলছেন, হও নাই গৃহের বাহির। বলছে তুমি ঘরের বাইরে তো কখনো যাও না, সবসময় ঘরের সংসার নিয়েই পড়ে থাকো। তো আজকে তুমি কোথা যাবে, কার মুখ পানে চাবে, সুখে দুঃখে হইলে অস্থির। বলছে আজকে তুমি কোথায় যাবে তাহলে? মরে যাওয়ার পর তুমি কোন স্থানে যাবে, কার মুখের দিকে চাইবে, সুখে দুঃখে হইলে অস্থির। দেখবে আমাদের মা বাবারা বা মারা বেসিক্যালি যখন ঘরে থাকে আর আমরা যখন অত্যন্ত আর কি ঝামেলা করি বা ঘরের মধ্যে হই হুল্লো করি, তখন মারা বলে যে দুটো সময় বাঁচারও আর কি ঠাঁই নেই, আমাকে দুটো সময় শান্তিভাবে বাঁচতে দিস না তোরা। তো এইভাবে কবিপত্নীর স্ত্রীও, অর্থাৎ কবিপত্নী খুবই অস্থির হয়ে যেতেন তার বাড়ির সদস্যদের কাছ থেকে। তাই জন্য বলছেন, অচেনা অজানা ঠাঁই কেহ আপনার নাই, কে মুছাবে নয়নের নীর। বলছে নয়নের নীর মানে হচ্ছে চোখের জল। বলছে যখন তুমি দুঃখ পাবে ওখানে তো কেউ নেই তোমার আপন, তো কে তোমার চোখের জল মোছাবে? তারপর তিনি বলছেন, কমলা সরলা অতি, পতি গতি পতিমতি, কে বুঝিবে মর্যাদা সতীর। বলছে তুমি অত্যন্ত সরল,
স্বামী ছাড়া তুমি আর কোনোদিনও কিচ্ছু চেনোনি। এই স্বামীর যে মর্যাদা বা এই সতীত্বের যে মর্যাদা তোমাকে ওখানে কে দেবে? আমি তো দিতে পারি তোমার সতীত্বের মর্যাদা একমাত্র। ওখানে তো তোমার কেউ নেই। তাহলে ওখানে তোমার সতীত্বের মর্যাদা কে আর বুঝবে? তারপর তিনি বলছেন, এই কি দেখি জাগিয়া স্বপন, দুই যুগ জানা জানি, আজ কিসে মিথ্যা মানি, দুই দেহে এক প্রাণ মন, এত আশা হাসা কাদা, এত বুকে বুকে বাঁধা, এত ভক্তি মমতা যতন, ভাবি না একেবারও তুমি যে মরিতে পারো, পারো মোরে ভুলিতে এমন। এই পর্যায়ে কবি বলছেন যে আমি কি জেগে জেগে স্বপ্ন দেখছি? দুই যুগ জানা জানি, এক যুগ অর্থাৎ 12 বছর, দুই যুগ অর্থাৎ হচ্ছে 24 বছর। তো 24 বছরের কবি আর তার স্ত্রীর জানাজানি, সব কি কবি মিথ্যা মানবেন? দুই দেহে এক প্রাণ মন, বলছে আমাদের দেহ দুটো কিন্তু আমাদের মন এবং প্রাণ হচ্ছে একটাই। আমরা একে অপরকে এতটাই ভালোবাসি। এত আশা হাসা কাঁদা, এত বুকে বুকে বাঁধা, এত ভক্তি মমতা যতন, বলছে আমাদের একসাথে থাকার সময় এত হাসি ছিল, এত কান্না ছিল, এত আশা ছিল যে আমরা এটা করব ওটা করব, আমাদের সংসারকে সুন্দরভাবে গুছিয়ে রেখেছিলাম আমরা। তারপর বলছেন, ভাবি না একবারও তুমি যে মরিতে পারো, পারো মোরে ভুলতে এমন। বলছে আমি আমার জীবনে তুমি বেঁচে থাকার সময় একবারও ভাবিনি যে তুমি মরতে পারো, আর মরে আমাকে এইভাবে একা করে ভুলে যেতে পারো। তারপর কবি বলছেন, বুঝিতে যে চাহে না হৃদয়, বলিতে সোহাগে রাগে, মরিবে আমার আগে, এ যেন তাহারই অভিনয়, এখনো যেতেছে দেখা, অধরে হাসির রেখা, মুখ যেন কথা কয় কয়, আশেপাশে কোনখানে লুকায়ে রেখেছ প্রাণে, অভিমানে আর নয় নয়, অভিমান আর নয় নয়। কবি এখানে বলছেন যে বুঝিতেছে চাহে না হৃদয়, মানে যে তুমি মরে গেছো, আমার মনটা সেটা বুঝেও বুঝতে চাইছে না। বলিতে সোহাগের আগে, মরিবে আমার আগে, এ যেন তাহারই অভিনয়। বলছে সোহাগ অর্থাৎ কবি যখন, অর্থাৎ কবির পত্নী যখন বেঁচে ছিলেন, তখন তিনি রাগের বশত বলতো যে আমি দেখবে তোমার আগেই মরবো। হুম। তো কবির মনে হচ্ছে যে সেটারই হয়তো তার স্ত্রী অভিনয় করছে, তার স্ত্রী সত্যি সত্যি মারা যায়নি। তো এখানে একটা সেই সময়ে দাঁড়িয়ে তার স্ত্রীকে কতটা ভালোবাসা সেটা প্রকাশিত হয়েছে। তো এরপর তিনি বলছেন, এখনও যেতেছে দেখা, অধরে হাসির রেখা, মুখ যেন কথা কয় কয়। এই কথাটা তোমরা রিলেট করতে পারবে যদি তোমরা কোনো প্রিয় মানুষকে হারিয়ে থাকো। তো যখন তিনি মারা যান, তখন আমরা দেখবে সাধারণত বলি যে ওই দেহটা একটু নড়লো না, ওর মুখে তো এখনও মনে হচ্ছে না হাসি রেখা ফুটে উঠেছে। অধর কথার অর্থ হচ্ছে ঠোঁট, মানে কবিরও মনে হচ্ছে যে স্ত্রীর মানে স্ত্রীর ঠোঁটে যেন এখনও হাসির রেখা ফুটে উঠেছে। তারপর তিনি বলছে, আশেপাশে কোনোখানে লুকায়ে রেখেছো প্রাণ, অভিনয় আর নয় নয়। বলছে তোমাকে আর এত অভিনয় করতে হবে না, আশেপাশে হয়তো কোথাও তুমি নিজের প্রাণকে লুকিয়ে রেখেছো, এখনই তুমি ফিরে আসবে। তো কবির মনের ব্যথাটা এখানে কতটা প্রবল সেটা কবি এখানে বোঝাতে চেয়েছেন। তারপর তিনি বলছেন, মা মা কাঁদিও না আর, শ্বাস ওই পড়িল না, দেহ ওই নড়িল না, খুলে দাও জানলার দুয়ার, দেখ দেখ ওই কর যেন কিছু উষ্ণতর, দাও তাপ সর্বাঙ্গে আবার, দাও মা চরণ ধুলি, আশিস হৃদয় খুলি, সত্য হোক আশিস তোমার। এই পর্যায়ে কবি বলছেন, মা মা কাঁদিও না আর, এখানে কবির সন্তানরা বলছেন যে তাদেরকে আর কাঁদিও না, শ্বাস ওই পড়িল না, দেহ ওই নড়িল না, খুলে দাও জানলার দুয়ার। তো এখানে বাড়ির যে সকল আপন সদস্যরা আছে তারা বলছেন, ওই দেখ বোধহয় নিঃশ্বাস পড়লো না, ওই দেখ মনে হলো দেহটা একটু নড়লো না। এটা যখন দেখবে প্রিয় মানুষরা চলে যায় মৃত্যুর পর, আমরা মনে করি যে তার এখনই নিঃশ্বাস পড়লো, দেহটা আঙুলটা একটুখানি নড়লো, তাই জন্য বলছে যে জানলা দরজাগুলো খুলে দাও যাতে আরেকটু নিঃশ্বাস নিতে পারে। মানে এখনও তারা ভেবে উঠতে পারছে না যে তারা, মানে তার স্ত্রীকে সে হারিয়ে ফেলেছে। তারপর বলছেন, দেখ দেখ ওই কর যেন কিছু উষ্ণতর, দাও তার সর্বাঙ্গে আবার। আমরা জানি মরে যাওয়ার পর গা হাত পা একেবারে ঠান্ডা হয়ে যায়। তাও কবি ভাবছেন বা তার আপন সদস্যরা ভাবছেন যে দেখ ওর হাতটা এখনও মনে হয় একটু গরম আছে, যে তোর তাপ সর্ব দেহে তাপ দে, হাতগুলো ঘষে 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 ওর গাটাকে গরম কর, হতে পারে এখনও সে জীবিত আছে। কর মানে হচ্ছে হাত, হ্যাঁ। দাও মা চরণ ধুলি, আশিস হৃদয় খুলি, সত্য হোক আশিস তোমার। আশিস মানে হচ্ছে মঙ্গল কামনা বা আশীর্বাদ করা, বুঝে বাড়ির বড় সদস্যরা বা বাড়ির ছোট সদস্যরা তার পায়ের ধুলো নিচ্ছে এবং তাকে আশীর্বাদ জানাচ্ছে। তিনি বলছেন,
বাঁচাও বাঁচাও দয়াময়, ভিক্ষা মাগি জুড়ি হাত, করিও না বজ্রাঘাত, জ্বলে পুড়ে যায় সমুদয়, সহস্র প্রণাম করি, নিও না হরি, একমাত্র সান্ত্বনা আশ্রয়, ধরণীর এক কোণে, লইয়া আপন জনে, আসি সুখে সন্তুষ্ট হৃদয়। এই পর্যায়ে লেখক ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, বলছে বাঁচাও বাঁচাও দয়াময়, হে দয়াময় আমার স্ত্রীকে বাঁচাও, ভিক্ষা মাগি জড়ি হাত, বলছে আমি হাত জড়ো করে তোমার কাছে ভিক্ষা চাইছি, করিও না বজ্রাঘাত, মানে তার স্ত্রী যে তার কাছে চলে যাচ্ছে বা তার কাছ থেকে চলে যাচ্ছে সেটা লেখকের কাছে একটা বজ্র বা বাজ পড়ার মতো, জ্বলে পড়ে যায় সমুদয়, তার সমস্ত শরীর আর কি জ্বলে পুড়ে যাচ্ছে এই কারণে, সহস্র প্রণাম করি, নিও না হরি, একমাত্র সান্ত্বনা আশ্রয়, বলছে এই তো আমার আশ্রয়, এই আমার জীবনে বাঁচার সম্বল, তোমায় শত প্রণাম করি, ওকে নিও না আমার কাছ থেকে, ধরণীর এক কোণে, লইয়া আপন জনে, আছি সুখ দুঃখে সন্তুষ্ট হৃদয়, বলছে আমরা পৃথিবীর এক কোণে সুখে সংসারে বেঁচেছিলাম, কেন তুমি হঠাৎ করে এরকম বিড়ম্বনা বা দুঃখময় সময় আমাকে দিলে, আমরা তো একধারেই সুখে শান্তিতে জীবন অতিবাহিত করছিলাম। মেল আঁখি সর্বস্ব আবার, মরো না প্রিয়ে, একমাত্র তোমা নিয়ে আমার এ সাজানো সংসার, বলছে যে প্রিয় তুমি মরো না, একমাত্র তোমাকে নিয়েই এই আমার সাজানো সংসার, তুমি যদি চলে যাও তাহলে আমার সংসারটা একেবারে লণ্ডভণ্ড হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। চেষ্টা করি প্রাণেশ্বরী, নয় তবে দয়া করি, নিঃশ্বাস ফেলো গো একবার, না পারো আমার প্রাণ আমি করিতেছি দান, শ্বাসে শ্বাসে অধরে তোমার। এই পর্যায়ে কবি বলছেন চেষ্টা করি প্রাণেশ্বরী, নয় তবে দয়া করি, নিঃশ্বাস ফেলো গো একবার। কবি আপ্রাণ চাইছেন যে তার স্ত্রী বেঁচে থাকুক, তাই জন্য বলছে একবারটি তুমি খালি নিঃশ্বাস ফেলো, না পারো আমার প্রাণ আমি করতেছি দান, শ্বাসে শ্বাসে অধরে তোমার, বলছে তুমি যদি নিঃশ্বাস নিতে না পারো তাহলে আমি আমার নিজের প্রাণটা দান করে দিচ্ছি। কবি এখানে ঈশ্বরকে বলছে যে তুমি যদি তার স্ত্রীকে না বাঁচাতেই পারো, কবির স্ত্রীকে তিনি যদি নাই বাঁচাতে পারেন তাহলে তার কবির প্রাণটা নিয়ে নিক, কিন্তু তার স্ত্রী যেন বেঁচে থাকুক, তাই জন্য কবি তার ঠোঁটে ঠোঁট লাগিয়ে নিঃশ্বাস দিচ্ছেন। তারপরে কবি বলছেন নিও না কাড়িয়া, একা একা অতি একা, এই দেখা শেষ দেখা, যায় যায় হৃদয় পুড়িয়া, কোথা হতে কী যে হয়, শূন্য সব শূন্যময়, নিষ্ঠুরতা জগৎ জুড়িয়া, অশ্রুরোধ শ্বাসরোধ অসহ্য জীবনবোধ, ইচ্ছা হয় মার আছড়াইয়া। এই পর্যায়ে কবির মর্মান্তিক বেদনা প্রকাশিত হয়েছে, বলছে নিও না কাড়িয়া, বলছে আমার কাছ থেকে তাকে কেড়ে নিও না, একা একা অতি একা, এই দেখা শেষ দেখা, যায় যায় হৃদয় পুড়িয়া, যে মারা গেছেন কবি, তো এবার তাকে পোড়াতে হবে, তাই জন্য বলছে নিও না আমার কাছ থেকে কেড়ে তাকে, যে আমার হৃদয়টা তাকে ছাড়া পুড়ে যাবে, কোথা হতে কী যে হয়, শূন্য সব শূন্যময়, বলছে কোথা থেকে কী যে হয়ে গেল, এক নিমেষে সব কিছু শূন্য হয়ে গেল, নিষ্ঠুরতা জগৎ জুড়িয়া, কেবলমাত্র জগৎ জুড়ে নিষ্ঠুর ভাব প্রকাশিত হচ্ছে, যেন জগৎটা একটা নিষ্ঠুর, যে আপন মানুষকে আপন মানুষের কাছ থেকে কেড়ে নেয়। অশ্রুরোধ শ্বাসরোধ, বলছে আমার চোখ থেকে আর জল পড়ছে না, আমার নিঃশ্বাস আর পড়ছে না, অসহ্য জীবনবোধ, আমার এই জীবনটাতে বেঁচে থাকতে অসহ্য হচ্ছে, ইচ্ছা হয় মার আছাড়িয়া, আমার ইচ্ছা হচ্ছে যে আমি এই জীবনটাকে আছাড় মেরে মেরে দিই, আমার জীবনটাকে শেষ করে দিই। এটা নর্মাল ব্যাপার, আমরা যখন আমাদের প্রিয় মানুষকে হারাই তখন আমাদের মনে হয় আমরাও যেন মরে যাই তার সাথে, কিন্তু মরা যায় না, যখন মৃত্যু আসবে তখনই আমাদের মরণ হবে। তো এতটাই আমাদের মৃত্যু পর্যায়টা থাক, আমরা পরবর্তী পর্যায়ে আবার এটা নিয়ে আলোচনা করব। আজকের অক্ষয় কুমার বড়াল রচিত এষা কাব্যের মৃত্যু পর্যায়টি এখানেই শেষ করলাম, পরবর্তী পর্যায়ে আবার এর নেক্সট পার্টটা আমরা আলোচনা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।